আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা সরকারিভাবে এটি দেয়। জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবিটি প্রথম তোলা হয় 31 ডিসেম্বর এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদেরটা দিয়েছি এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা হয়তো খসড়া একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে। কিন্তু বলেছে যে যদি সরকার ঘোষণা দিতে না পারে তাহলে আমরা উদ্যোগ নিব বা আমরা যারা গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তি ছিল, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা সরকারিভাবে এটি দেয়। সরকার তো এখন এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের প্রত্যাশাগুলো শুনছি, আকাঙ্ক্ষাগুলো শুনছি এবং আমাদের যে ভাবনা মূলত এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটার রূপরেখা আমরা এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।